ওসমানও চলে আসছে আর এই বুড়ি উঠে গেছে। এখন আমরা নাস্তা করবো। এই ওসমান, তুমি একটু নাস্তা করো, তুমি একটা রুটি খেয়ে গেছো মাত্র। আসো, এদিকে আসো, টুপি কাছে আসো, আসো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। এখন বাজে 10:30। নাস্তা রেডি করবো। ওসমানের কোচিং আছে 11টায়। আর সবচেয়ে বড় কথা হলো 11টা 11:30টার পর আমাদের কোনো গ্যাস থাকে না। সকাল থেকেই কমা শুরু করছে। 11:30টার থেকে অল্প অল্প থাকে। আর 12টার পর টোটালি গ্যাস বন্ধ, মানে চুলা বন্ধ হয়ে যায়। এক ফোঁটা গ্যাস থাকে না, চুলা জ্বলেই না, এমন অবস্থা। তো সেজন্য চিন্তা করলাম ওসমানের যেহেতু কোচিং আছে এখন নাস্তা করাই দিই, কারণ ও নাস্তা করবে না, নাস্তা করতে চায় না। বললাম যে না, নাস্তা করো, নাস্তা করে যাও। আচ্ছা 2 ঘন্টাও পড়াতে পারে স্যার রেগুলার 1 ঘন্টা পড়ায়। তো ওরে নাস্তা দিব, নাস্তা রেডি করবো। আর এই দেখেন ফাতিয়া বুড়ি আমার কাছে ঘুমাইছে, কয়েকদিনই ঘুমাইতেছে, লাস্ট কয়েকদিন। আর ওর অভ্যাস হচ্ছে রাতে এসে ঠিক মতো শুবে, বিছানায় ঠিক মতো শুয়ে থাকবে। সকাল হয়ে যাবে তখন সে গা ঘেঁষে থাকবে আমার সাথে। সেটা যার সাথেই ঘুমাক, সকালে তার অভ্যাস ও গায়ের সাথে ঘেঁষে ঘুমায়। নাস্তা রেডি করে নাস্তা করাই দিই। তারপর নাস্তা করে কোচিংয়ে যাওয়ার পর আবার একটু রেস্ট নেব, শুয়ে থাকবো। বুড়ি উঠলে তারপর 2 ফুপু বাদ দিয়ে একসাথে নাস্তা করবো। তাই আমি প্রথমে রুটিগুলো ভেজে নেব। আর এই দেখেন গ্যাসের অবস্থায়, এই যে 11টার পর এই এতটুকু গ্যাসও থাকবে না, পুরোপুরি চুলা অফ হয়ে যাবে। তাই 11টার মধ্যে যতটা পারি ঝটপট নাস্তাটা বানিয়ে ফেলি। তো রুটি খাওয়ার জন্য আমি মুরগির মাংস গরম করে নিচ্ছি। নাস্তা বানানো শেষ, এখন আমার জন্য চাটা বানিয়ে রাখি, যদি গ্যাস চলেও যায় আমি যেন ওভেনে চাটা গরম করে খেতে পারি। এই যে রেডি, কোচিংয়ের জন্য নাস্তা করে যাবা। একদম ঘুমাইতেছে, ওর তো স্কুল নাই। আর ওর স্কুল আজকে নেই, কিন্তু কালকে থেকে স্কুল আছে, স্কুলে যাবে। এখন কোচিংয়ে যাবে, হয়তো 2 ঘন্টা পড়াবে স্যার, সেজন্য নাস্তা বলতেছি নাস্তা করে যাও। নাহলে এই ছেলে নাস্তা করে না, 11টায় যাক আর 12টায় যাক, নাস্তা করতেই চায় না। এখন 11টায় পড়া, বলছি নাস্তা করো, স্যার হয়তো বেশি টাইম পড়াবে। তো আসো, নাস্তা দিচ্ছে, আসো। এই যে খাওয়াইতে বসছি, তাও সে বলতেছে না আইসা খাবো। মানে আসতে আসতে হয়তো 1টাও বাজতে পারে, 1টার বেশিও বাজতে পারে। 11টায় পড়া হচ্ছে, 11টা বাজতে এখনো 10 মিনিট বাকি। ওসমান চলে গেছে নাস্তা করে, আমি এসে শুইলাম, ফ্রেশ হয়ে শুইলাম। ও ফিয়া উঠলে নাস্তা করবো। তো এই যে এসিটা ছেড়ে দেই, একটু রেস্ট নেই, ঠান্ডা হোক রুমটা। এই দেখুন, যে আমি এসে শুইলাম, গায়ের সাথে আরও থাকে, একদম বুকের উপর এসে ঘুমাবে, নাহলে কাত হয়ে থাকবে, কাত পিঠের সাথে একদম ঘেসে শুয়ে থাকবে। সকালে সেইভাবে ঘুমায় থাকে। ওসমানও চলে আসছে আর এই বুড়ি উঠে গেছে। এখন আমরা নাস্তা করবো। এই ওসমান, তুমি একটু নাস্তা করো, তুমি একটা রুটি খেয়ে গেছো মাত্র। 2টা 3টা রুটি খাওয়া জ্বলতেছে। আচ্ছা আসো, নাস্তা করে, নাস্তা করবা তুমি এখন? কি করলে 1 মিনিট থাকবে না, হ্যাঁ? খালি হাঁপুর দেবে। উড়ি আল্লাহ, উড়ি যাও। কি হাসি দাও তো, ই করে হাসি দাও, ই।
আস্তে আস্তে রুষা, আস্তে। এই যে কে দাঁড়াইছে? কি খায়? ভাত খায় নাকি? কে খাবে? কে খাবে? কে খাবে? কে খাবে? নাও, একটু নাও। আমি গোসল করতে গেছি, গোসল করে বের হয়ে দেখি ওসমান নাই। নাই মানে ও খেলতে গেছে, বিকে 4টা বাজে খেলতে গেছে। ওর নানুর পারমিশন, আমি রাজি না। সকাল থেকে আমাকে অনেকভাবে বোঝানো হয়েছে, আমি কিছুতেই রাজি না। সে ওর নানুর পারমিশন নিয়ে চলে গেছে। বলে তোমার থেকে বড় লেভেলে পারমিশন নিয়েছি, বড় পর্যায়ের পারমিশন, তোমার পারমিশন লাগবে না বলে সে চলে গেছে। বলেন এটা কোনো কথা? ওই নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যাব, দাঁতের অবস্থা খুব খারাপ। দাঁতের কাজ চলতেছে প্রায় 1 মাস যাব, মানে একটার পর একটা ধাপ চলতেছে। তো লাস্ট 2টা ধাপ, আজকে রুট ক্যানেলের লাস্ট কাজ করবে এবং পরের দিন নেক্সট দিন ক্যাপ পরানো হবে তাতে। তো আমি বলছিলাম যে যাও না, বাসায় থাকো, আমি গোসলকে বের হই, সন্ধ্যার পরে যাওয়া লাগবে ডাক্তারের কাছে, তখন নিয়ে যাব না। তুমি তো সন্ধ্যার পরে নিয়ে যাবো, আমি খেলে আসি বলে সে মানে স্যুট। আর ওমর ঘুম থেকে উঠছে, ওইটা আছে, ও পড়তে যাবে, ও যাবে কোচিংয়ে। এখন কোচিংয়ে যাইতেছে, দুপুরে খাবার খায়ও নাই, বলছে আইসা খাবে। আচ্ছা শোনো, কোচিংয়ে ওদের যাওয়ার পথে বাইরে দেখলে এই করে তো ধমক দিও। সব লাইট ফ্যান সারা অবস্থাটা, নিজেদের ঘর গুছাইতেও দেয় না, নিজেরাও গুছায় না, কি অবস্থা করে রাখে। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করতে আসছি, পেঁপে আলু ভাজি, গরুর মাংস আর সাথে বোম্বাই মরিচ আর লেবু। তো আমরা চলে আসছি ডাক্তারের কাছে। আর শুধু ওসমান না, ফিয়ারও দাঁতের অবস্থা খারাপ। ফিয়ার যেহেতু দুধ দাঁত, এখনো দুধ দাঁত গুলো পড়ে নাই, সেজন্য ভয় নাই। কিন্তু ওসমানের তো আমি খাবার খাইছি 5টা। কি খাবো? স্যান্ডউইচ, আইসক্রিম, ফুচকা না চাটনি। চাপটি হচ্ছে একটা ফুচকা, তারপর অনেক পানি ঠান্ডা। আর এর কালা কুদা দেয় না। ফাতিয়াপুরি দাঁতের কাজ শেষ করার পর হাবিবা বাসা চলে গেছে ফাতিয়াপুরিকে নিয়ে, কিন্তু রুষা ঘুমাইছিল, সেজন্য রুষাকে আমার কাছে রেখে গেছে। যেই ওর মা চলে গেছে 2 মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে গেছে। আসো এদিকে, আসো তুমি কাছে আসো, আসো। মামি রেখে চলে গেছে, মামি নেয় নাই, নিয়ে যায় নাই মামি। ওসমানকে দাঁতের ডাক্তার কাছ থেকে নিয়ে আসলাম প্রায় 10টার পরে। তারপর উপরে আসছি, চেঞ্জ করছি, কিন্তু আমার ঘরের অবস্থা দেখেন। কালকে স্কুল, ঘরের এই অবস্থা। তো হাবিবা রান্না করতেছে, আজকে রাতে বিরিয়ানি রান্না হচ্ছে, সবাই মিলে বিরিয়ানি খাবো। আর তার আগে আমি চেঞ্জ করে এখন এগুলা মানে বিছানার চাদর বিছাবো, ওর কালকে স্কুলে যাবে সেগুলো রেডি করে রাখবো। তো কাজগুলো শেষ করি। লেবু দিব কয়টা? না কালকে টিফিন এটা দিয়ে দিব, নিয়ে যাব আমি।
এই দুই ভাই কি করছে জানো না, আমি নিচে গেছি বিছানা চাদর বিছায় রাখছে আমার রুমে। থ্যাংক ইউ। কে বিছাইছে? দুজন একসাথে? হ্যাঁ বাবা, নিজেদের রুমটা গোছাও, আমারটা গোছানো লাগবে না, নিজেদের কাজগুলো করো। বিছানা একদম ফিটফাট করে রাখছে। খাওয়া দাওয়া করে আসছি, এখন ঘুমায় পড়বো, কারণ কালকে ওসমানের স্কুল আছে, স্কুল কোচিং। ওমরের কোচিং নাই, ওমর কালকে ছুটি। তো কালকে আমি আবার স্কুলে যাব, একটু আমারও কাজ আছে ওসমানের স্কুলে। তো কিন্তু আজকেও সারাদিন দৌড়ের উপর বাইরে ছিলাম। ওসমানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে বাইরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে তারপর ডাক্তারের কাছে গেছি, কিন্তু সেখানে সেই ক্লিপগুলো নিতে ভুলে গেছি। আসলে কাজে গেছি তো সেজন্য ভুলে গেছি। তো যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।